আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। ময়দা আর সবজি দিয়ে তৈরি এই মুচমুচে নাস্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে অনবরত ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা ব্যবহার করার কারণে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। ম্যাগি মশলার কারণে এই পুরটা অনেক বেশি টেস্টি হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি এর মধ্যে ময়দার একটি ব্যাটার দিয়ে দিব। এই ব্যাটারের মধ্যে আমি 3 টেবিল চামচ ময়দাকে 1/3 কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে পুরের মধ্যে ঢেলে দিব। এতে করে পুরটা অনেক বেশি সফট হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর পুরটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এই ডোটাকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে প্রথমে এইভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। এখন এটাকে ছুরি দিয়ে কেটে সমান 8 ভাগ করে নিব। সম্পূর্ণ রোল কেটে নিয়েছি। এবার আমি এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এবার বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর লেচিটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে, তবে খুব বেশি বড় করা যাবে না। মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে।
রুটি বেলে নিয়েছি। এখন প্রথমে রুটির দুই পাশ কেটে নিব। তারপর অপর দুই পাশ কেটেও রুটিটাকে সমান করে নিব। এবার আমি রুটিটাকে মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি। এখন কেটে রাখা রুটির একটি অংশের মাঝ বরাবর পানি লাগিয়ে নিচ্ছি। তারপর অপর অংশটিকে রুটির মাঝ বরাবর এভাবে আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি। এবার রুটির মাঝ বরাবর তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। এখন রুটির প্রত্যেকটি অংশ দিয়ে পুরটাকে এভাবে কভার করে নিব। চারপাশ থেকে এভাবে সিল করে নিতে হবে। দেখুন, খুব সহজেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ঘরে থাকা অল্প কিছু সবজি আর ময়দা দিয়ে চাইলেই যে কেউ ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। ডিম আর ময়দা দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার এই মশলাগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটাকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে 6টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এখন একটি শক্ত বোর্ডের উপর প্রথমেই সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর এই ময়দার উপর ডোটাকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন তৈরি করে রাখা ডিমের পুর রুটির মাঝ বরাবর দিয়ে দিব। তারপর রুটিটাকে দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। এখন রুটির অপর দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে চারকোনা শেপ দিয়ে দিব। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলে চটজলদি কিছু তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার সমোসা তৈরি করে দেখাবো। আলুর এই সমোসাগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
এই ফাঁকে নাস্তার ভিতরের পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী, 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। ভাজা হয়ে গিয়েছে। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেইনি, সামান্য আস্ত রেখেই ম্যাশ করে নিয়েছি। এবার এগুলোকে পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। তারপর এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে ডিমটাও আলুর সাথে ভালো করে মিশে যাবে। দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর আরো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে আর আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট করে একটি লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিটাকে এরকম গোল বল তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি বলগুলোকে তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার উপরে ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, একটু ছোট করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিব। তারপর ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব। এভাবে আমি একটি রুটি দিয়ে 2টি সমোসা তৈরি করতে পারবো, আর সময়ও খুবই কম লাগবে। এখন ছুরি দিয়ে কাটার অংশটিকে একটু চেপে চেপে সিল করে নিব, যাতে পুর বেরিয়ে না যায়। এবার সমোসার শীটের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে সমোসাগুলো খুব ভালো করে সিল হয়ে যাবে আর ভাজার সময়ও খুলে যাবে না। এবার সমোসার মুখটাকে ভালো করে সিল করে নিব। চারপাশ থেকে একটু চেপে চেপে সেট করে নিতে হবে, যাতে করে সমোসার শেপটা ঠিক থাকে। এই তো আমি একটি সমোসা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরো একটি সমোসা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনি 10 মিনিটে 10 থেকে 12টি সমোসা তৈরি করে নিতে পারবেন। উপকরণও যেমন কম লাগবে, সময়ও তেমনই বেঁচে যাবে। অল্প সময়ে তৈরি অল্প উপকরণের এই সমোসার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। একই রকম ভাবে আমি বাকি সমোসাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি।
এখন এই গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর এক পাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, ডিম আলু আর ময়দা দিয়ে তৈরি এই মিনি সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এভাবে ঘরোয়া উপকরণে যে এত মজার সমোসা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। এই গরমে চুলার কাছে যত কম থাকা যায় ততই নিজেকে সতেজ মনে হয়। তাই চুলার কাছে কম সময় থেকে কিভাবে সবাই পছন্দ করবে এরকম একটি নাস্তা তৈরি করবেন, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। অল্প সময়ে অল্প উপকরণে যে কেউ চাইলেই ঝটপট এই নাস্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা গাজর, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে টেস্টের জন্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন, আর চাইলে এখানে আরও কিছু সবজিও অ্যাড করে নিতে পারেন। তবে এমন সবজি অ্যাড করবেন যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মেশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার এই ডোটিকে ময়দার উপরে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। আর রুটিটাকে অবশ্যই একটু বড় করেই বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি,
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন প্রথমে রুটির দুই পাশ কেটে নিব। তারপর অপর দুই পাশ কেটে রুটিটাকে সমান করে নিব। এবার রুটির মাঝ বরাবর কেটে নিব। এরপর অপর পাশ থেকে রুটিটাকে মাঝ বরাবর কেটে রুটিটাকে 4 ভাগ করে নিব। এখন তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো রুটির একটি পিসের মধ্যে দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেলে রুটিটাকে রাস্তার শেপ দিয়ে দিব। এভাবে প্রথমে 2 কোণা মিলিয়ে নিব, তারপর অপর 2 কোণাও মিলিয়ে নিব। এবার 4 কোণা চেপে চেপে সিল করে নিব। যেহেতু ডিমটা লিকুইড তাই বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, তাই নাস্তাগুলো তৈরি করার সাথে সাথেই ভেজে নেবেন। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। অল্প সময়ে ঝটপট তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।